লোকসভার ফল ঘোষণার 2 সপ্তাহের মাথায় প্রথম কোচবিহারে এসে আসন দেবার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। রাজ্যে চওড়া হাসি ঘাসফুল শিবিরের। উত্তরবঙ্গের কোচবিহারেও খাতা খুলেছে তৃণমূল। মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে কোচবিহার 1 নম্বর তপশিলি লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়ার জন্য কোচবিহারের মা বোনেদেরও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তবে সূত্র মারফত জানা গেছে সোমবার রাত 9টা নাগাদ শিলিগুড়ি থেকে সড়ক পথে মুখ্যমন্ত্রী পৌঁছন কোচবিহার সার্কিট হাউসে। ওখানেই রাত কাটান তিনি। এদিকে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছন কোচবিহারের ঐতিহ্য সম্পন্ন মদন মোহন বাড়িতে। এখানে লোকসভা আসন জয়ের জন্য পুজো দিতে আসেন তিনি। সেজন্য নিয়ম মেনে 5 রকমের ফল ও মিষ্টি দিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মিষ্টির মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী 200 বছরের পুরানো মদন মোহন বাড়িরও সন্দেশ। একই সাথে মা তারা এবং মা ভবানী মন্দিরেও পুজো দেন মমতা ব্যানার্জি। এদিন ওই মন্দিরে পুজো দিতে আসা অন্যান্যদের সঙ্গেও কথা বলেন তিনি। আবার উপস্থিত কচি কাঁচাদের সঙ্গেও ভাব বিনিময় করেন মুখ্যমন্ত্রী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। সাংবাদিকদের সামনে তিনি বলেন, কোচবিহার আসনটি জয়ের জন্য জেলার সবাইকেই ওই কৃতিত্বের দাবিদার হিসেবে বর্ণনা করেন তিনি। এমনও বলেন, কোচবিহার লোকসভার আসনটি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক খেলা চলছিল। কোচবিহার লোকসভা আসনের লড়াইকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উস্কানিমূলক প্ররোচনা চলছিল, যার উত্তর ইভিএমে দিয়েছেন এখানকার মা বোনেরা বলে জানান তিনি। এদিন তিনি একটি কথাই বারবার বলছেন, কোচবিহারে তিনি কোনো ধরনের রাজনৈতিক কারণে আসেননি, তিনি শুধু পুজো দিতে এসেছেন। কোচবিহারের আরও ভালো হোক, আপনারা সবাই ভালো থাকুন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কিন্তু উত্তরবঙ্গে এসেছেন ফাঁসি দেওয়ার কাছে নিজ বাড়ি এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের সাথে কথা বলতে। ফলে গতকাল বিকেলের বিমানে কলকাতা থেকে বাগডোগরায় আসেন তিনি। এরপর এখান থেকে সোজা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তাদের সাথে কথা বলতে। ওখানকার পর্ব শেষ করে রাতের দিকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর সার্কিট হাউসে প্রবেশও করেন। তবে তিনি এর ফাঁকে জানান তার একটা ছোট্ট মিটিং আছে এই শহরে। 2019 সালের লোকসভা নির্বাচনে কোচবিহারের আসনটি কিন্তু বিজেপির হাতে গিয়েছিল নিশীথ প্রামাণিকের হাত ধরে। পরে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হয়েছিলেন। এদিকে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি ফের একবার নিশীথ প্রামাণিকের ওপর আস্থা রাখে। অন্যদিকে বিজেপিকে রুখতে ওই কেন্দ্রে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে প্রার্থী করে তৃণমূল। সেজন্য ভোটের প্রচারে একাধিকবার তৃণমূল সুপ্রিমোকে কোচবিহারে এসে সভা করতে হয়েছে। সে সময় নিশীথের নাম মুখে না এনে তাকে বারে বারে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে মানুষের কাছে তাদের প্রার্থীকে জয়ী করবার জন্য আবেদন জানিয়ে গেছেন। পরবর্তীতে জেলার জনতা জনার্দন যেন তাঁর কথা শুনে তৃণমূলকেই সমর্থন দিয়েছেন। অবশ্য ফলাফল ঘোষণার দিন তো কোচবিহারে তখন টান টান উত্তেজনা ছিল। এই মাত্র তৃণমূল এগিয়ে তো আবার পরক্ষণেই বিজেপি এগিয়েছিল। এসব ঘটনা চলতে চলতে শেষটায় দেখা যায় শেষ হাসি কিন্তু তৃণমূল প্রার্থীর মুখেই শোভা পেয়েছে। ফলে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া 7,88,375টি ভোট পেয়ে সাংসদ হন। ফলে এখানে গেরুয়া শিবিরের রং ফিকে হয়ে যায়। তবে 2019-এ উত্তরবঙ্গে যেখানে একটি আসনও তৃণমূলের ঝুলিতে ছিল না, সেখানে 2024-এ যেন খাতা খুলল ঘাসফুল শিবির। ফলে উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে এবার 6টি আসন বিজেপির দখলে, আর একটি মাত্র আসন ধরে রেখেছে কংগ্রেস। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী একটি বিশেষ বৈঠকে বেরিয়ে যান। এদিনই মুখ্যমন্ত্রী কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানা গেছে।